আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে অন্য একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা করব আমি না, আমার মেয়ে করেছে। আর পরে একটু আমি করেছি। যেহেতু অনেক মানুষের মধ্যে আমি এভাবে যেতে পারবো না, তো আমার মেয়ে করে নিয়ে এসে দিয়েছে। তো কেমন জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই তো বৈশাখ মাস পড়ে গেছে। এখন তো চারিদিকে শুধু হালখাতা আর হালখাতা। নতুন বছর হালখাতা হবে, এটাই স্বাভাবিক। সেই পুরনো রেওয়াজ রীতি যে নতুন বছরে হালখাতা, নতুন পুরাতন খাতা বাতিল করে আবার নতুন খাতাতে লেখা। তো আমাদের গভীর নলকূপ আছে, বিলে যে ধানের জমিতে পানি দেয় সেই নলকূপের পানি দেয়, দিয়ে একবারে হালখাতা করে করে পানি টাকা উঠায়। তো সেই গভীর নলকূপের আজকে হালখাতা, আলুর ঘাটি ডাল, পাতলা ডাল আর ভাত, যতজন লোকের জমি আছে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ায়। তো এই তো তার রান্নাবান্না সব কিছু হয়েছে, বড় বড় পাতিলে ডেকচিতে রান্না হয়েছে। আলুর ঘাঁটি ভাত সব মেলে দিয়েছে, দিয়ে মানুষ একে একে আসছে। আর সবাই চেয়ার টেবিল নিয়ে বসে সবাই খাওয়া দাওয়া করছে। উম, যে যত পারে খেতে পারে, কোনো লিমিট নেই, আনলিমিটেড সব কিছু। যার যত লাগবে সবাইকে দেওয়া হবে। তো চেয়ার টেবিল পেতে উপরে ছামিয়ানা দিয়ে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে যে যার মতো। যে যখন আসছে সে তখন খাচ্ছে এই হালখাতার খাবার। সেই বেলা ১২টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হয়। যেহেতু নানান সময় মানুষ নানান জায়গায় কাজে যায়, যখন কাজ থেকে আসে ফাঁকা হয় তখনই এসে খেয়ে যায়। এটার কোনো ধরা বাঁধা নেই যে দাওয়াতের বাড়ির মতো এই টাইমের মধ্যে শেষ হয়ে যাবে, পরে গেলে খাওয়া পাওয়া যাবে না, সেটা না। এটা তো লিস্ট অনুযায়ী যে কতজন লোক আছে তাদের জমিতে পানি দিয়েছে সেই অনুযায়ী সিরিয়াল করা আছে, সিরিয়াল অনুযায়ী লোক আসবে আর সেই অনুযায়ী খাবারও দেওয়া হবে। যদি না আসে, কেউ যদি টাকা পাঠিয়ে দেয় তাহলে তার বাড়িতে খাবার বেঁধে দেওয়া হয়। তো এভাবেই হালখাতা হয়। তো সবাই দেখেন কত তৃপ্তি নিয়ে খাচ্ছে আলুর ঘাঁটি দিয়ে। আলুর ঘাঁটি খেতে খুব ভালো লাগে। আর খানার বাড়ির ঘাঁটি তো হলে কোনো কথাই নেই, সেটা তো আরও অনেক মজা। তো আমি যেতে পারিনি, যেহেতু অনেক মানুষ, সবাই ওখানে তো আর যেতে পারবো না ওইভাবে। সব কিছু ছেলে মানুষের কারবার ওখানে, মেয়ে মানুষ নেই বললেই চলে। শুধু হালকা পাতলা দুই একজন যাদের বাসায় করেছে তারাই শুধু। আর যাদের বাড়িতে ছেলে মানুষ নেই, হালখাতা করতে আসতে পারেনি, সেক্ষেত্রে মহিলারা এসেছে। তারা হয়তো খাবার খায়নি ওখানে, কিন্তু খাবারটা বেঁধে নিয়ে বাসায় চলে গেছে এরকম। তাছাড়া এখানে সব ছেলে মানুষ। তো আপনাদের ভাইয়া বলছিল আমাকে যেতে, তো আমি বলছিলাম না, যাব না আমি। তো আমার মেয়েকে পাঠিয়েছি, দোলা গিয়েছিল ওখানে। গিয়ে ও খাবার খেয়েছে, আবার ভিডিও করে নিয়ে এসেছে যে আম্মু দেখো সবাই খাচ্ছে কত আনন্দ করে। সেই মজা করে আমরাও খেয়েছি, অনেক ভাত খেয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, খানার বাড়ির আলুর ঘাঁটি হলে সেই আমাদের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাঁটি, সেটা যদি হয় খাবারের বাড়ির কোনো অনুষ্ঠান বাড়ির, তাহলে তার কোনো কথাই নেই। মাংসের চেয়ে বেশি ভাত মানুষে খায় এই খাওয়ার বাড়ির এই আলুর ঘাঁটি দিয়ে। সেটার ঘ্রাণও অনেক সুন্দর, আমাদের বাড়ির পাশেই। তারপরেও আমরা যাইনি। এখান থেকে বাতাস যখন এইদিকে আসছিল তখন সেই সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল খুব টেস্টি হয়েছে খাবারটা। তো আপনাদের ভাইয়া বাড়ি থেকে হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে গেছে, বাসায় বেঁধে দিবে, যেহেতু আমি যাইনি খেতে। সকালবেলাও খিচুড়ি করেছে, যেহেতু রান্না করবে সবাই। তো রান্না করতে হলে সবাইকে তো খেতে দিতে হবে, সকালের খাবারের জন্য খিচুড়ি করেছিল। আজকে একটু নতুন করে খিচুড়ি করেছিল, সেটার আর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম না। ওরা সব কিছু দিয়ে আবার যে আলু ঘাটি করেছে মাছ দিয়ে, সেই মাছের আবার পেটে অনেক ডিম হয়েছিল, সেই ডিমটা আলুর ঘাটির মধ্যে না দিয়ে তারা কি করেছে, সেটা খিচুড়ির মধ্যে দিয়েছে। সেটাও অনেক মজা হয়েছিল, সকালে খেতেও খুব ভালো লাগছিল সেটাও। ভালো লাগছিল। এভাবে খাইনি। তারপরেও আজকে নতুন করে এভাবে রান্না করেছি খিচুড়ির মধ্যে ডিম দিয়ে মাছের। ভালো লাগছিল। ডিম কতকটা গোটা, গোটা হয়ে আছে, কতকটা আবার দানা, দানা। ভালোই লাগছিল। তো খেলাম সবাই, আর বললাম যে নতুন আইডিয়া তো ভালোই হয়েছে, ভালোই লাগছিল এভাবে খেতে। মাছের পোলাও-টোলাও এভাবে খাওয়া হয়েছে, কিন্তু মাছের ডিম দিয়ে এভাবে খিচুড়ি করে খাওয়া হয়নি। তো দেখুন সবাই, কত লোক এসেছে, সবাই খাচ্ছে বসে। আর বড়, বড় পাতিলে রান্না হয়েছে, সে রান্নাগুলো সব মেলে রেখে একজনের দায়িত্ব নিয়ে বসে আছে।
সব তুলে দেওয়ার জন্য। আরও অনেকে আছে তারা খাওয়াচ্ছে। এই তো উপরে শামিয়ানা দেওয়া হয়েছে। বিয়ের বাড়ির মতনই সবকিছু। তো প্রতি বছর মাংস দেয়, কিন্তু এবছরই মাংস দেয়নি। কারণ মাংসের যে দাম বন্ধুরা, এটা তো হালখাতা এমনিতেও করতে হতো, বাকি যেহেতু আছে। আর এমনি আনন্দ করার জন্য সবাই একসাথে হয়ে খানার ব্যবস্থা করেছে। তো মাংসের যে দাম তার জন্যে আর মাংসর করেনি ব্যবস্থা। তাছাড়া প্রতি বছরই মাংস দেয়। এই বছরই শুধু মাংস করেনি। মাংসের একটু দাম বেশির জন্য। তো আলুর ঘাটি করেছে, সেটাও অনেক মজা হয়েছে। সেটাও অনেক তৃপ্তি নিয়ে মানুষেরা খেয়েছে। সবাই খুব আনন্দ করে লাস্টে গিয়ে অনেকগুলো ঘাটি পরে বেঁচেছিল বলতে সবাই একটু জিনিসগুলো বাড়তি কিনেছিল, যাতে খানার বাড়ির আলুর ঘাটি খেতে খুব ভালো লাগে। সবার বাড়িতে যেহেতু বউ বাচ্চা সবাই আছে, তো ওনারা এরা খাবে, তো বাড়িতে ওরা নিয়ে যাবে বলে একটু বেশি করে রান্না করেছিল সবাই সবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া আগেই দুপুরে খাবার জন্য আমার বাসায় থেকে বাসন নিয়ে গিয়েছিল, টিফিন ক্যারিয়ার একটা। তো সেটাতে করে আমি বলেছিলাম ভাত দেওয়ার দরকার নেই, আমি ভাত বাসায় রান্না করেছি সেটাই খাবো। তো আলুর ঘাঁটি ডাল, পাতলা ডাল সেগুলো পাঠিয়ে দিয়েছিল আমার দুপুরে খাওয়ার জন্য। আ তো আপনার ভাইয়া এই বিষয়গুলো খুব খেয়াল রাখে, যেখানেই যায় ও খাবার যদি আশেপাশে হয় নিয়ে আসার মতো সম্ভব হয়, যা খাবে আমার জন্য বেঁধে নিয়ে আসবে। ওর এই স্বভাবটা খুব আমার ভালোও লাগে আবার খারাপও লাগে। লোকে কি বলবে বলেন তো? যে খাবার আবার বাসায় বেঁধে নিয়ে আসছে। আবার মনে হয় যে কত ভালোবাসে বলেই তো এইভাবে নিয়ে আসে। একটু যদি কিছুই খাই ও দোকানপাটে গিয়ে, তো আমাকে ফোন দিয়ে বলবে, "তুমি কি কিছু খেতে চাও? তাহলে তোমার জন্য নিয়ে যাবো।" তো এরকমই আপনাদের ভাইয়া। এই তো সবাই তৃপ্তি নিয়ে খাচ্ছে। আমার মেয়েও গিয়েছে ওখানে খেতে। তো ও সবার সাথে একসাথে সারিতে বসে খাচ্ছিল। আমার আরেকটা চাচা শ্বশুরের মেয়ে আছে, ও গেছে, ওরা ২ বোন ওরাও গিয়েছে, ছোট পিচ্চি। এই তো খাবারগুলো সব আপনাদের ভাইয়া টিফিন ক্যারিয়ারে করে পাঠিয়ে দিয়েছে। পরে অবশ্য আরও অনেকগুলো নিয়ে এসেছিল। সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি। আরও অনেক বড় বালতিতে করে নিয়ে এসেছিল। সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। যেহেতু নষ্ট হয়ে যাবে গরমের দিন, এগুলো ফ্রিজে তুলে রেখেছি। আর সবাইকে দিয়েছি। আমার আ আরও চাচী শাশুড়িরা যারা আছে বাড়ির আশেপাশে সবাইকে দিয়েছি। আর এগুলো রেখেছি আ আমি খাওয়ার জন্য। দোলা তো ওখানে খেয়ে এসেছে। শুধু আমি খাবো। এই তো পাতলা ডাল আর এই তো আলুর ঘাঁটি। আ সেই রকম স্বাদ হয়েছে বন্ধুরা। খেতেও যেমনি সুন্দর, সেন্টটাও খুব সুন্দর। আর আপনাদের ভাইয়া দেখছি বেছে আমার জন্য একটা বড় মাছ দিয়ে, যেহেতু আলুর ঘাঁটি করেছে, প্রায় আ একেকটা মাছের ওজন ৪-৫ কেজি করে সেই মাছ দিয়ে আলু ঘাঁটি করেছে। তার জন্যে ঘাঁটিটা অনেক স্বাদ হয়েছে। আর সে লবণ, ঝাল সবকিছু পারফেক্ট। তার জন্যে খেতে আরও অনেক মজা হয়েছে। যতজনে খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে আজকের খাবারটা। তো এই তো সবকিছু আমি রেখে এখন খেতে বসেছি। আগে খেয়ে নিবো। তো খেয়ে দেখছি খুব টেস্ট হয়েছে খাবারটা। আ খেতে খুব মজা হয়েছে। তো আমি এই তো সব খেয়ে নিচ্ছি। আগে একটু কিছু ঘাঁটি দিয়ে খেয়ে নিব। তারপরে এর মধ্যে একটু পাতলা ডাল নেব। পাতলা ডাল দিয়ে ঘাঁটি দিয়ে খেতে সেটারও আলাদা মজা। কে, কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে পাতলা ডাল আর আলুর ঘাঁটি। আর আমাদের গ্রামের মানুষের কোনো কিছু হলেই আমরা এইভাবে এক জায়গায় সবাই, বিশেষ করে মাংস যদি ব্যবস্থা করতে নাও পারি তাহলে আলুর ঘাঁটি, তারপরে কচুর সুজি, পাতলা ডাল এগুলো দিয়ে, এই তো আপনাদের ভাইয়া দেখেন বেছে আমার জন্যে কত বড় মাছের কাঁটাটা তুলে দিয়েছে। আর তারপরে মাছের মাথারও দিকে ছিল, ঘাটের মধ্যে থেকে তুলে দিয়েছে ডাবু দিয়ে, বড় একটা হাতা দিয়ে, হাঁটা সেটাকেই আমরা বলি ডাবু। তো সেটা দিয়ে তুলে দিয়েছে বেছে আর বলছিল, তুমি তো কাঁটা খেতে পছন্দ করে খাও।" তো আমি বলছিলাম, "তোমার আবার সব দিকেই খেয়াল থাকে।" তো কাঁটাটাও অনেক মজা ছিল। চিবিয়ে আমি পুরোটা খেয়েছি। ভেতরে অনেক ক্যালসিয়াম, একবারে মনে হয় একটা মুরগির হাড়ের মতন শক্ত আর সেরকম মোটা। তো বন্ধুরা, ঘাঁটিটা এত যে টেস্ট হয়েছিল, আমি প্রায় ২ বার ভাত খেয়ে ফেলেছি অলরেডি ঘাঁটিটা দিয়ে। এত মজা ছিল। তো বন্ধুরা, আমিও আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওটি। আর আপনারা সাপোর্ট না করলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। যদি আপনারা সাপোর্ট করেন, ভালোবাসেন, তবেই এগিয়ে যেতে পারবো। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।